সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগি এবং মুরগির বাচ্চা সবচেয়ে বেশি শীতের সময় মারা যায় কেন। আর এই মারা যাওয়ার তিনটা কারণ আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। সর্বপ্রথম যে কারণে আপনার দেশি মুরগির বাচ্চা বা মুরগিগুলো মারা যায় তার প্রধান কারণ হচ্ছে ঠান্ডা জনিত সমস্যা। তো এই ঠান্ডা জনিত সমস্যার কারণে কিন্তু আমাদের দেশি মুরগিটা কিন্তু সবচেয়ে বেশি মারা যায়। ঠান্ডা লাগার প্রধান কয়েকটা কারণ আছে, যেমন আমরা এলোমেলোভাবে মুরগিটা ছেড়ে দিই। যেহেতু শীতের সময় আমরা না ঢেকে আসলে মুরগিগুলোকে রাখি, আর বিশেষ করে রাতে যে জায়গা আমরা রাখবো সেই জায়গায় যাতে কোনো প্রকার বাতাসটা যাতে না ঢুকতে পারে, ঠান্ডা বাতাসটা। আর মূলত আমরা যারা গ্রামে বাস করি আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমরা যে ঘরটা দেশি মুরগির জন্য তৈরি করি সেটা হচ্ছে কাঠ অথবা বাঁশ। তো এইগুলো দিয়ে তৈরি করার কারণে আমাদের ঘরে যদি আমরা বাঁশ দিয়ে যদি ঘরটা তৈরি করি তাহলে কিন্তু যে চড়ারটা আমরা তৈরি করি সেই চড়ারটা কিন্তু অনেকটাই ফাঁকা থাকে। আর এই ফাঁকা থাকার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলা কিন্তু এই বাতাসটা ঠান্ডা বাতাসটা যাওয়ার কারণে মুরগিগুলো কিন্তু অসুস্থ হয়ে পড়ে। আর এই অসুস্থ হয়ে পড়ার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলা কিন্তু এই শীতের একটা বা ঠান্ডাজনিত ঠান্ডা লেগে যায়। আর এই ঠান্ডাজনিত কারণে কিন্তু বেশিরভাগ মুরগিগুলো কিন্তু আমাদের মারা যায়। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে রানীক্ষেত রোগ। দেখবেন যে এই শীতের সময় কিন্তু মুরগির বেশিরভাগ মুরগিরই কিন্তু রানীক্ষেত জনিত সমস্যার কারণে কিন্তু মারা যায়। আর এই রানীক্ষেতটা কিন্তু সবচেয়ে বেশি শীতের সময় হয়ে থাকে। তে এই শীতের সময় রানীক্ষেত হইলে সেই মুরগিগুলো কিন্তু আর বাঁচানো যায় না। তে এই রানীক্ষেতের জন্য আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনটা করতে হবে। আপনি যদি রানীক্ষেতের ভ্যাকসিনটা করতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। আর রানীক্ষেতের ভ্যাকসিনের বিষয়ে আমি বলবো যে এর দাম কিন্তু খুব একটা আমারই বেশি না, মাত্র 25 টাকা। আপনি যদি সরকারি হাসপাতাল থেকে যদি আনতে পারেন তাহলে আপনি 25 টাকার মধ্যে কিন্তু আপনি ভ্যাকসিনটা পেয়ে যাবেন। আর যদি আপনি বাইরেতে কিনতে যান, কোম্পানির ওষুধটা যদি আপনি কিনতে যান বা কোম্পানির ভ্যাকসিনটা যদি কিনতে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার খরচটা অনেক বেশি হবে। আপনার বেশি দাম দিয়ে কিন্তু আপনাকে এই বাচ্চা অর্থাৎ ভ্যাকসিনটা কিন্তু কিনতে হবে এই বাচ্চা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা সরকারি ভ্যাকসিনটা দিলে ইনশাল্লাহ আপনি অল্প টাকায় ভ্যাকসিনটা পেয়ে যাবেন। 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে চুনা পায়খানা। তে এই চুনা পায়খানা হইলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যায়। আর এই চুনা পায়খানা কিন্তু এই দেশি মুরগির জন্য খুব মারাত্মক একটা ভয়ঙ্কর রোগ। তার কারণ চুনা পায়খানা হলে দেখবেন যে আপনার মুরগির পায়খানার নালিতে সাদা সাদা পায়খানা লেগে থাকে। মূলত ওইটা যখন পায়খানা জনিত সমস্যা হবে, আমাশার সমস্যা হবে, তারপরে দেখবেন যে আপনার মুরগির কিন্তু ঠান্ডা জনিত সমস্যা অটোমেটিকই চলে আসবে। আর এই ঠান্ডা জনিত সমস্যা এবং আমাশার কারণে কিন্তু আমাদের এই শীতের সময় সবচেয়ে বেশি মুরগিগুলো কিন্তু মারা যায়। তো এই তিনটা রোগটাই কিন্তু দেশি মুরগির জন্য সবচেয়ে মারাত্মক এবং আপনার খামার ধ্বংসের জন্য এই তিনটা রোগের কারণে কিন্তু আমাদের খামারটা কিন্তু বেশি দিন আমরা টিকিয়ে রাখতে পারি না। তে আপনাদের যাদের এই দেশি মুরগিগুলো আছে অবশ্যই এই তিনটা রোগেরই কিন্তু চিকিৎসা আছে। আপনারা যদি এই তিনটা রোগের সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনারা চিকিৎসা করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা বড় মুরগি সর্ব অবস্থাতে পুরা শীতিতে সুস্থ থাকবে।
আর এই সুস্থ রাখতে হলে এই ৩টা রোগ সম্পর্কে কিন্তু A to Z আপনাকে জানতে হবে। কোনো রকম যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার খামারটা ধ্বংসের সম্মুখীন হতে হবে। তো এই জন্য বলবো যে আপনারা পারলে ঘরোয়াভাবেও চিকিৎসা করতে পারেন। আবার যদি মনে করেন যে আমি ওষুধ দিয়ে চিকিৎসা করব সেটাও কিন্তু করতে পারবেন। তে শখ এই দেশি মুরগি সম্পর্কে সকল তথ্য ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।